রাজ্য সরকারের সঙ্গে কার্যত সম্মুখ সমরে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব জানতে চাওয়ার পাশাপাশি খানিকটা চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, আমি দেখতে চাই আইনের মুখোমুখি হয়ে এ রাজ্যের সরকার কত দিন চালাতে পারে। বিচারপতি গাঙ্গুলির অপসারণ চেয়ে সোমবার সুপ্রিম কোর্টে একটা চিঠি জমা পড়েছে। এদিন সন্ধ্যায় হাইকোর্ট থেকে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি বলেন, ওদের অসুবিধা হচ্ছে আমার কিছু পদক্ষেপে, ওদের বিভিন্ন চোরেরা জেলে রয়েছেন, আরও কিছু জেলে যাবেন, সেই জন্যই আমার উপর এত রাগ। তিনি আরও বলেন, আমাকে অপসারণের জন্য যদি সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়ে থাকেন তো ভালো কথা, সে করুক। আমাকে সন্ত্রস্ত করার চেষ্টা আগেও হয়েছে, এজলাসে পেপার ওয়েট নিয়ে ঢুকে পড়ার ঘটনা আগেও ঘটেছে, তা নিয়ে ভাবিত নই, কিন্তু আমার একটা ভিন্ন প্রশ্ন রয়েছে। এরপরেই তিনি বলেন, আমার মনে একটা প্রশ্ন জাগে, একজন নেতা অভিষেক ব্যানার্জি, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি একটা হলফনামা দিয়ে ঘোষণা করবেন যে তার সম্পত্তির পরিমাণটা কত, সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন তো? তা যদি তিনি পারেন তাহলে তার সমতুল নেতা যারা রয়েছেন, যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা রয়েছেন, তাদের কাছে একই অনুরোধ আমি রাখব। তোপ দেখে বিচারপতি আরও বলেন, যেভাবে দুর্নীতির তদন্ত আটকাতে একের পর এক মামলা হচ্ছে, তাতে মাঝে মাঝে মনে হয় কোন দিন দেখব একদল চোর বিরাট বিরাট আইনজীবী দাঁড় করিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করবে, আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি, আমাদের বিষয় সম্পত্তি সবই চুরি করে বানানো, এটা বন্ধ হলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধা হবে, যা সংবিধানের অনুচ্ছেদের 21 ধারাকে লঙ্ঘন করবে, আমাদের অবাধে চুরি করার অধিকার দেওয়া হোক। পাল্টা জবাব দেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, বিচারপতি ভালো মানুষ, খুব ভালো আড্ডা দেন, তবে সবাই ওকে ভগবান ভগবান বলে একটা মায়াজাল তৈরি করেছে। তবে একটা বাংলা প্রবাদের কথা মনে করিয়ে দিতে পারি, সেটা হচ্ছে দশচক্রে ভগবান ভূত। বিচারপতিকে আমাদের অনুরোধ, এই প্রবাদটিকে আপনি সফল হতে দেবেন না। এটা কুণাল ঘোষ কিন্তু বলছেন, যিনি একজন সাধারণ সম্পাদক। আর মমতা অভিষেককে পুরোপুরি চ্যালেঞ্জের সুরে কিন্তু বিচারপতি গাঙ্গুলি জানিয়ে দিয়েছেন। যদিও তৃণমূল বলছে দশচক্রে ভগবানও ভূত, সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি গাঙ্গুলি বলছেন, যদি অভিষেক ব্যানার্জি সম্পত্তির হলফনামা জানাতে পারেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন তাহলে খুশি হব। দর্শক, আপনি বিষয়টি নিয়ে কী বলবেন? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।